নমস্কার বন্ধুরা, মাইতি হাসেল ফার্ম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকের ভিডিও হচ্ছে শীতকালে মুরগিকে সুস্থ রাখবেন কিভাবে। তো দেখুন, প্রথমত আমি এর আগেও শীতকাল নিয়ে ভিডিও দিয়েছি। তো মেন কেস কি হয় যে মানে ওষুধ নিয়ে যদি বলতে থাকি তো ওষুধের শেষ নেই, ঠিক আছে। হাজারটা ওষুধ আছে আর হাজার রকম প্রসেস আছে। তো মেন হচ্ছে সবথেকে বড় জিনিস রোগ কিভাবে চিনবেন। রোগটা চিনতে হবে, রোগটা চিনলে আপনি ওষুধ সঠিক খাওয়ালে ঠিক হয়ে যাবে কাজ। আপনি রোগটাই যদি না বুঝতে পারছেন তো সেক্ষেত্রে কিন্তু ওষুধ যাই খাওয়ান আপনার কোনো কাজকর্ম হবে না। তো প্রথমত আজকে কিছু ওষুধ, কিছু ব্যবস্থাপনা সব কিছু নিয়েই বলবো, ঠিক আছে। তো ওষুধের তো আমি পুরো একদম নিয়ে বসেছি, সবগুলাই বলবো পরপর। প্রথম হচ্ছে দেখুন, শীতকালে মুরগিকে যেটা আমরা প্যারট বিগ যেটা আমরা চাষ করি, যারা সব থেকে ভুগে হচ্ছে তারা, ঠিক আছে। শীতকালে প্যারট বিগ যেটা চাষ করে তাদের দেখবেন চোখে হালকা হালকা ফেনার মতন দেখবে মানে কাটে, চোখ দিয়ে জল কাটে, চোখ দিয়ে জল হালকা হালকা বেরোয়, ঠিক আছে। আপনি ওষুধ খাইয়েই যাচ্ছেন, কোনো রকমভাবে দেখবেন কাজেই হচ্ছে না, ওইটা রয়েই যাচ্ছে, আজীবন রয়ে যাচ্ছে। তো ভাববেন যে কী ব্যাপার, ওষুধ খাবি মুরগিটা একটা অ্যান্টিবায়োটিক 3 থেকে 5 দিন, 5 থেকে 7 দিন হাইয়েস্ট। 7 দিনের বেশি চালানো উচিত না। 7 দিনের বেশি যখনই চালাবেন মুরগিটার কিন্তু মানে বডি গ্রোথ, এমনিতেও 7 দিন খাওয়ালেও ওজন কমে। 7 দিনের পরে যখন খাওয়াবেন তখন মুরগির যত শরীরে ভালো ব্যাকটেরিয়া আছে সেগুলো কিন্তু, যেগুলো মুরগির শরীরে খাবার খেলে হজম হয় এবং গ্রোথ হয়, বা আবার হাজার রকম যেটা শরীরে মুরগির কাজ আছে সেই ব্যাকটেরিয়াগুলো মরে যায়। কারণ আপনি একটা ধরুন একটা অ্যান্টিবায়োটিক, যে কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করছেন, তো অ্যান্টিবায়োটিকের কাজ কি হচ্ছে যে তার শরীরে যে খারাপ ব্যাকটেরিয়াটা আছে সেটাকে মারা, ঠিক আছে। তো ও আপনি ইঞ্জেকশন করুন আর আপনি হচ্ছে ট্যাবলেট খাবান, বা আপনি ওরাল মানে ওষুধের জলের মতো ওষুধ খাবান বা যাই খাবান, তো তাতে কি হচ্ছে, সেটা তার কাজটা কিন্তু মুরগির শরীরে যাবে, যে হচ্ছে সেটাকে হচ্ছে ওই ব্যাকটেরিয়াটাকে মারবে। আবার হচ্ছে ওই ব্যাকটেরিয়াটাকে যখন খারাপ ব্যাকটেরিয়াকে মারতে গিয়ে ও কিন্তু ভালো ব্যাকটেরিয়াকেও মেরে ফেলে। তখন দেখবে না মুরগি ভালো হওয়ার পরও মুরগির আর সেই পরিমাণে সেই আগের মতন আর ফিটিংস নেই, আগের মতন গ্রোথ নেই। তার কারণ একটাই, যে ও যে ওষুধটা যে দিয়েছেন, আপনি ওভারডোজ দিয়েছেন বা ওষুধটা করেছেন, তারপরে ফলে কি হচ্ছে, ওর যে ব্যাকটেরিয়াগুলো আছে সেই ব্যাকটেরিয়াগুলো মারা যায়। ভালো ব্যাকটেরিয়াও মারা যায়, খারাপ ব্যাকটেরিয়াও মারা যায়, ঠিক আছে। তো এই ব্যাপারে পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না, ঠিক আছে। আর সব থেকে হচ্ছে বড় কথা, আপনারা ভিডিও দেখছেন কিন্তু দাদা লাইকটা আর হচ্ছে সাবস্ক্রাইব বাটনটা একটু দাবি দিয়ে যান। সাবস্ক্রাইব বাটনটা যদি আপনারা না দাবান তাহলে আর কি বলবো আপনাদেরকে। আপনাদের জন্য এত কষ্ট করছি, কিছু কিছু কথা বলছি যেগুলো মানে কোনো ফার্মার আপনাকে বলবে না, প্রথমত কথা, ঠিক আছে। আপনি ইউটিউবে খুঁজে পাবেন না এই ভিডিওগুলো। যদি খুঁজে পান তো আমাকে বলবেন যে হ্যাঁ ভাই, এরকম একটা ভিডিও পাওয়া গেছিলো। কেউ বলবে না এগুলো, ঠিক আছে। তো আমি সব দিনই চাই যে যে মুরগি চাষ করতে, এইসব দামি মুরগি চাষ করতে যে মানুষের অনেক রকম লস হয়, ঠিক আছে। তো সেই লসটা যাতে না আপনাদের কম হয় এবং যাতে নাই হয় তাই চেষ্টা করেন, ঠিক আছে। যারা আমাদের কাছ থেকে মুরগি নেয়, মুরগি নিয়েছে এই মুহূর্তে, তাদেরকেও মানে ফোন করে, যাতে না ফোন করে এই ভিডিওগুলো দেখলে তারা অটোমেটিক তাদের একটা ধ্যান মানে জ্ঞান অর্জন হয়ে যায়। তার জন্যই করি, ঠিক আছে। আমি এইটা আমি মানে আজকে 2 দিনে শিখিনি, ঠিক আছে। প্রায় 7-8 বছর ধরে এই মুরগি লাইন নিয়ে পড়ে আছি। তো তোমার হচ্ছে কত বই, কত ট্রেনিং, তারপরেই অতটা আইডিয়া করতে পেরেছি। তো আমি আশা করবো যে আপনারাও এই ভিডিওর মাধ্যমে অনেকটাই কিছু জানতে পারবেন, ঠিক আছে। তো দেখুন, ওষুধটা নিয়ে আমি একটু পরে বলছি, তার আগে একটা জিনিস বলছি, ঠিক আছে। শীতকালে এই দুটো ওষুধ দেখছেন, এটা হচ্ছে প্রোবায়োটিক, এর নাম হচ্ছে ল্যাক্টোমাস গোল্ড WS, মানে এটা ওয়াটার সলিউশন, জলের সাথে দিয়ে খাওয়াতে পারেন। একটা ফিড সলিউশন পাওয়া যায়, তো আমি যেটা জলে দিয়ে খাওয়ানো যায় সেটা পেয়েছে ওয়াটার সলিউশন, ঠিক আছে। এটা এটা হচ্ছে ভিটামিন কে, ঠিক আছে। বা এটা হচ্ছে মানে যে ভিটামিন কে না, মানে আমাদের পশ্চিম মেদিনীপুরে পাওয়া যায় সলভি কে বলে, ঠিক আছে, নামে ওষুধটার নাম সলভি কে। এটার কাজ হচ্ছে ভিটামিন কে ক্লোরিন, হ্যাঁ, এটা হচ্ছে মুরগির গ্রোথটা ঠিকঠাকভাবে বজায় রাখে এই ওষুধটা, ঠিক আছে। তো কি করতে হবে, এই ওষুধটা এবং মানে প্রোবায়োটিক আর হচ্ছে ভিটামিন কে আপনারা যদি মাখিয়ে খাওয়ান, ঠিক আছে, আস্তে করে পুরো এরকমভাবে, মানে দুটো, এটা 100 গ্রামের প্যাকেট, এটা 50 গ্রামের প্যাকেট, দুটোকে নিলে একটা সাদা একটা কাঁচের জারে নিলেন, কাঁচের জারে নিয়ে দুটোকে ঢালবেন,
যদি কাঁচের জার যদি না রাখেন, যদি অন্য কোনো জারে রাখেন তাহলে কিন্তু দুটাই জমে যাবে। তো সেক্ষেত্রে কাঁচের জারেই আপনাকে রাখতে হবে। যদি লং টাইম আপনার মুরগি কম থাকে বা আপনার হচ্ছে যদি ব্রয়লার ফার্ম টার্ম হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, 2-1 দিনে 3 দিনে শেষ হয়ে যাবে, 3-4 দিনে। কিন্তু যদি আপনাদের আমরা যেরকম যেই সকল মুরগি শখিন মুরগি মানে যেগুলো শখের মুরগি, প্যারট বিগ বলুন বা ফাইটার বলুন আমরা পুষি, সেগুলো তো অনেক পরিমাণে কম থাকে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে রাখতে হয় মানে লং টাইম। এটা 5 দিন থেকে 7 দিন হাইয়েস্ট খাওয়ানো যায়, ঠিক আছে। 7 দিন খাওয়ানোর পর উপকারগুলো বলছি। আর এই যে ধরুন এর মধ্যে যে প্রোবায়োটিক, এর প্রোবায়োটিকের মধ্যে আছে তোমার হচ্ছে প্রায় 8 থেকে 10 খানা হচ্ছে ব্যাকটেরিয়া, ভালো গুড ব্যাকটেরিয়া, ঠিক আছে। তো এই ব্যাকটেরিয়ার নাম বলতে গেলে আরো অনেক লম্বা আছে ভিডিও, আমি জাস্ট বলছি। 8 থেকে 10 খানা গুড ব্যাকটেরিয়া আছে। এর কাজ কি হয়? এর কাজ হচ্ছে মুরগি হচ্ছে যে খাবারটা খাবে, ধরুন আপনি দেখবেন একটা মুরগি, যে মুরগি খাবার খাচ্ছে, আপনি বললেন মুরগিকে খাবার তো খাওয়াচ্ছে কিন্তু মুরগিটা গায়ে কতটা কিছু লাগছে না, ভাবছেন। কারণটা হচ্ছে এটাই যে মুরগি যদি 500 গ্রাম মানে 100 গ্রাম চাল খায় বা 100 গ্রাম গম খায়, তো তার মধ্যে 70 গ্রাম কিন্তু পায়খানার সাথে বার করে দেয়। তা 30 গ্রাম ওর শরীরে লাগে, মানে 30 গ্রাম ওর শরীরে অ্যাবজর্ব করে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে দেখুন এই প্রোবায়োটিকটা যদি খাওয়ান, এই প্রোবায়োটিকটা খাওয়ালে কি হয়, এর শরীরে যদি 100 গ্রাম চাল খায় মুরগিটা, তো 90 গ্রাম মুরগিটা শরীরেই লাগবে, বাইরে বেরাবে না। যেভাবে লুজ ড্রপ হয় না মুরগির সাথে খাবারের সাথে, মানে পায়খানার সাথে খাবার বাড়ায়, তার কারণ হচ্ছে এটাই যে প্রোবায়োটিক যদি আপনারা খাওয়ান মুরগির গ্রোথ কিন্তু ফটাফট হবে। এবং প্রোবায়োটিক হচ্ছে ভালো ব্যাকটেরিয়া, যেটা শরীরে হচ্ছে তোমার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ওর শরীরে যে ভালো ব্যাকটেরিয়াগুলো সেটা বংশ বৃদ্ধি হবে, এবং যত বংশ বৃদ্ধি হবে ওর শরীরে রোগ জ্বালা কম হবে, খারাপ ব্যাকটেরিয়াগুলো ঢাকা পড়ে যাবে, খারাপ ব্যাকটেরিয়ার পরিমাণ কম হবে, ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ যত ভালো বেশি হবে তখন ওর ঢাকা পড়ে যাবে, ঠিক আছে। আর আপনারা যে কোনো প্রোবায়োটিকে খাওয়ান, প্রোবায়োটিক খাওয়ানোর পরে দেখবেন মুরগির যে পায়খানা, পায়খানা হচ্ছে আপনার মানে পাতলা ছিল, একটু পাতলা পায়খানা করছে, তো মানে নর্মালি যে পায়খানা করে, যদি প্রোবায়োটিকটা খাওয়ানোর পর থেকে মুরগির পায়খানা দেখবেন পুরো টাইট টাইট হবে, এবং হচ্ছে দেখবে পায়খানা পরিমাণটা খুব কমে যাবে। তো ভাববেন যে ওষুধটা কাজ করছে। ধরুন এই ওষুধটা আপনি আপনার এলাকায় পেলেন না, প্রোবায়োটিক যে কোনো প্রোবায়োটিক খাওয়ালেও হবে, এটা পেলেন না, এটা ভালো কাজ করে আমি বলছি আমাদের হাই সেলফের জন্য। অন্য যদি তোমার হচ্ছে যদি না যদি কাজ করে, তো অন্য মানে অন্য ওষুধ খাওয়ালেন, যদি দেখেন খাওয়াচ্ছেন কিন্তু কোনো রকম রেজাল্ট নেই, তাহলে ভেবে নেবেন যে প্রোবায়োটিকটা ওর শরীরে ঠিকঠাকভাবে কাজ করে না। অনেক লোক বলে না যে প্যারাডুবিকের প্রচুর খরচা, প্যারাডুবিকের প্রচুর খরচা, অনেক ওষুধের প্রয়োজন হয়। যদি আপনারা সঠিকভাবে প্রোবায়োটিক চালিয়ে যেতে পারেন, আমি বলবো মাসে মিনিমাম 3 দিন থেকে 4-5 দিন যদি প্রোবায়োটিক চালান প্রতি মাসে, তো খরচা কথা ভুলেই যান, ঠিক আছে। কারণ আপনার রোগ জ্বালা আপনি কি জিনিস জানতেই পারবেন না, দেখতেই পারবেন না। এইটা হচ্ছে মানে খুব গুরু রহস্য, যেগুলো কেউ বলে না। আমি আপনাকে বলেছি দেখবেন, এই রহস্যগুলো কেউ বলবে না আপনাদেরকে, ঠিক আছে। তো এটা হচ্ছে কারবারের প্রোবায়োটিক হলো। এর কাজ হচ্ছে ভিটামিন কে, আমি এটা বাচ্চার জন্য ইউজ করছি অ্যাকচুয়ালি, মানে বাচ্চাদের যারা প্যারোট বাচ্চা বিকে এবং ভ্যাকসিন বাচ্চা বিকছেন, তাদের বাচ্চা গ্রোথ তো দরকার, তো তাড়াতাড়ি সেল হবে কি করে, নাহলে বড় না করলে। তো এটার কাজ হচ্ছে বাচ্চাটাকে সঠিক লেভেলে বড় করা, এমন না যে হুট করে বড় করে দেবে। ওর যে বয়স অনুসারে যে লেভেল, সে লেভেলে কিন্তু ও কিন্তু বাচ্চাগুলোকে বড় করবে, ঠিক আছে। এবং হচ্ছে এর সাথে আপনি যদি ভিটামিন ই মিশিয়ে খাওয়াতে পারেন আরো ভালো, এই দুটোর সাথে, ঠিক আছে। কিন্তু আমি এই মুহূর্তে যেহেতু বাচ্চাদের জন্য আমি এটা ব্যবহার করছি, ভিটামিন ইটা মিশাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে মানে রোগ জ্বালা মানে 90% ভেবে নেবেন যে রোগ জ্বালা কি জিনিস, ব্যাকটেরিয়াগত রোগ জ্বালা কিছু জিনিস, ভাইরাস যেগুলো রোগ জ্বালা সেগুলো তো কমন ব্যাপার, এটার জন্য ভ্যাকসিন করতে হয়। আর ব্যাকটেরিয়াগত যে সব মানে প্রবলেম, সেগুলো দেখতেই পাবেন না আপনি, যে রোগ কি জিনিস সেটা আপনি ভুলেই যান, ঠিক আছে। এরপর আপনাকে বলেছি শুনুন, ওষুধের ব্যাপারে এবার আসছি। শীতকালে হচ্ছে আমাদের কমন সমস্যা থাকে না, যে হচ্ছে মুরগি হচ্ছে মুখ দিয়ে লালা পড়ছে, চোখ দিয়ে ফেনা পড়ছে, আমরা অনেক সময় অনেক ওষুধ খাওয়াই কিন্তু কোনো কাজ হয় না, ঠিক আছে। তো দেখুন এই একটা ওষুধ আমি বলছি, আমি যেহেতু ওষুধ নিয়ে বলি না তাও বলছি, ঠিক আছে। এই ওষুধটার নাম হচ্ছে টাইলোসিন, যেটা আমি অনেক ওষুধ বলেওছি, টাইলোসিন, ঠিক আছে। টাইলোসিন, বিশেষ করে টাইলোসিন, মানে এটা হচ্ছে তোমার হচ্ছে আমাদের এখানে যেটা পাওয়া যায় টাইলো আরডি, টাইলো আরডি নামে পাওয়া যায়, ঠিক আছে, টাইলো আরডি নামে 20%। এই ওষুধের পিছনে দেখবেন লেখা থাকে 20%, 50%, 100%, 200%, যত লেখা থাকবে তার তো ডোজের পরিমাণ আলাদা হবে, কিন্তু ফার্স্ট কথা বলি। তো আমি মুরগির জন্য 20% আমার প্রয়োজন, 20% আমি নিয়েছি, ঠিক আছে। এবার হচ্ছে এই ওষুধটার কাজে বলে দিতে আগে, এই ওষুধটা কিন্তু ডাইরেক্ট মুরগিকে ইঞ্জেকশন করবেন না কখনো। এই ওষুধটা যদি ডাইরেক্ট ইঞ্জেকশন, মুরগিকে কিন্তু পুরো চামড়া কিন্তু ফুলিয়ে দেবে, কারণ এটা খুব হার্ড অ্যান্টিবায়োটিক, মানে মুরগির তার চামড়া যাচ্ছে না, আমরা পুরো ফুলে যাবে দেখতে পাবেন যদি র ইঞ্জেকশনটা করেন। হার্ড যেমন হবে তেমন কিন্তু ওইটা হবে, তো ফুলিয়ে দেবে মুরগি।
তার জন্য স্যালাইন জল, ডিএনএস জল, ঠিক আছে, এটা কিন্তু ইউজ করতে হবে। তো ডোজের ব্যাপারে পরে বলছি। তো এর কাজটা হচ্ছে আপনাকে বলে দিচ্ছি। এটা স্পেশালি মাইক্রোপ্লাজমা ব্যাকটেরিয়ার উপরে কাজ করে, ঠিক আছে। আর কোনো কাজ নেই, অনলি ফর মাইক্রোপ্লাজমা। অনেক অ্যান্টিবায়োটিকের অনেক রকম কাজ থাকে, ঠিক আছে, 4টা 5টা কাজ করে, কিন্তু এ স্পেশালি তৈরি হয়েছে মাইক্রোপ্লাজমা, মানে যেটা ঠান্ডা সিআরডি খতম করার জন্য। আপনার ঘর আপনার চোখে নাকে জল, আপনার যাই হোক, একদিন করবেন, দ্বিতীয় দিন রেজাল্ট পাবেন, মিনিমাম 3 দিন করবেন, গল্প খাতাম, কোনো ঠান্ডার কোনো অস্তিত্ব পাবেন না, ঠিক আছে। তো এই ওষুধটা আপনারা ব্যবহার করতে পারেন। এবার আমি এটা বলে দিচ্ছি, এর হচ্ছে ডোজ 15 কেজিতে 1 ml, 15 কেজিতে 1 ml ওষুধ ইউজ করতে পারেন, ঠিক আছে। 1 ml ওষুধের সঙ্গে ডিএনএস 0.5 ml দেবেন, তারপরেই ইউজ করবেন, ঠিক আছে। এবার আমি আপনাকে বলছি যে এই ওষুধটা হচ্ছে যখন ইউজ করবেন, রোগ আগে ভালো করে চিনবেন, যেটা সিআরডি বা ওটা তো আপনার হচ্ছে মাইক্রোপ্লাজমা ব্যাকটেরিয়া থেকে হয়েছে, তবেই কিন্তু ব্যবহার করবেন, ভুলভাল করে দেবেন না, ঠিক আছে। কারণ আমি ম্যাক্সিমাম সময় দেখেছি মুরগি মরে ভুল ট্রিটমেন্টে, ঠিক আছে। তো এইটা করবেন না। না বুঝতে পারলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি যতটুকু সম্ভব পারি তাদেরকে দিয়ে রিপ্লাই দেই, সবসময় করে উঠতে সম্ভব হয় না। আর না হলে ফার্ম ভিজিট করবেন আপনারা, যাদের কোনো মুরগি নেওয়ার ইচ্ছা নেই, কিছু ইচ্ছা নেই, আপনারা আপনাদের ফার্ম এসে ভিজিট করতে পারেন। এইসব ব্যাপারে জানতে গেলে অবশ্যই আমি বলবো। দেখুন, আর অনেক ভাইরা বলে মুরগির ট্রেনিং দিয়ে দেবো, অমুক দিয়ে দেবো, সুখ দিয়ে দেবো। ভাই 10 15 দিন 20 দিন 1 মাসে 2 মাসে মুরগির মুরগির চাষ শেখা যায় না, সম্ভব, ঠিক আছে। যে কোন ডাক্তার, ওই ডাক্তার যখন হয়েছে ও আগে 2 4 জনকে মেরেছে, তারপরে ডাক্তার হয়েছে, তো এটা মাথায় রাখবেন। আর মুরগি চাষে লস আছেই, এমন কোনো মহাপুরুষ নেই যে বলে দেবে যে একটা মুরগি মরবে না, ঠিক আছে। বড় বড় ফার্ম, বড় বড় ডাক্তার, তাহলে আজকে বড় বড় ডাক্তার আজকে তাহলে বড় বড় চাষি হয়ে যেত, ঠিক আছে। তো এগুলো ওষুধে কাজ করে, মানে জাস্ট বলছি, ঠিক আছে, কাজ করে মানে 100, মানে পরীক্ষা করা মেডিসিন এগুলো, ঠিক আছে। এরপর দেখুন, ওষুধ তো অনেক আছে। প্রথমত এই যেমন লিভোভক্সাসিন আছে, ঠিক আছে, লোফোলক্স বলে কোম্পানির, ঠিক আছে, লিভোভক্সাসিন এইটা কাজ আমি আপনাকে বলছি। যখন মুরগি হচ্ছে ঠান্ডা, ঘর করবে, মারবেন 3 দিন, 0.5 ml করে, ঠান্ডা খতম। আর দেখতে পাবেন না, চোখে পাবে না আবার, সাউন্ড তো দূরের কথা, চোখে দেখতে পাবেন না, ঠিক আছে। এরপর আমি আপনাকে বলছি শুনুন, এটা হচ্ছে মানে ওই হচ্ছে আপনার হচ্ছে অক্সিটেট্রাসাইক্লিন ইনজেকশন। দেখুন, অক্সিটেট্রাসাইক্লিন এর কাজ হচ্ছে কি, এর কাজ হচ্ছে ব্যাকটেরিয়া কথা, এটাও ব্যাকটেরিয়া মারছে, এটাও ব্যাকটেরিয়া মারছে। তিনটাই ঠান্ডার ওষুধ, কিন্তু আমি বারবার বলছি তিনটাই ঠান্ডার ওষুধ। এর সাথে আমার কাছে এখন এই মুহূর্তে নেই, একটা অ্যান্ড্রোপ্রক্সিসিন ইনজেকশন হয়, যেটা আমার কাছে এই মুহূর্তে নেই, ঠিক আছে। এটার কাজ হচ্ছে কি, যদি পেটের সমস্যা থাকে বা জ্বর, মুরগি ঝুমাচ্ছে, ঠিক আছে, মুরগি ঝুমাচ্ছে, হালকা ঠান্ডা লেগেছে, মুরগি ঝুমাচ্ছে, মারবেন 3 দিন, গল্প খাতাম, জ্বরের কোনো আর অস্তিত্ব পাবেন না, ঠিক আছে। এটা হয়তো যেটা বললাম, ঠান্ডা লেগে যাবে, যদি ঘর করে, মারবেন 3 দিন, গল্প খাতাম, ঠিক আছে। এরপরে আমি বলি, ওষুধের তো আরো আমার কাছে মানে স্টক অ্যাভেলেবেল আছে ঠান্ডার ক্ষেত্রে। আপনি যদি হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লেগে থাকে, ডক্সি ওয়ান পাওয়া যায়। ডক্সি মানে যেটা হচ্ছে ডক্সি ডক্সি টেট্রাসাইক্লিন না কিরকম বেশ নামটা, মনে পড়ছে না এই মুহূর্তে। ওটা হচ্ছে আপনার হচ্ছে আপনার বলে দিচ্ছি আমি, অক্সি টেট্রাসাইক্লিন, ওটা ডক্সি টেট্রাসাইক্লিন, ডক্সি ওয়ান মানুষের ওষুধ ওটা, ওটাও খাওয়াতে পারেন, ভালো কাজ দেয় ওটাও, যদি হালকা ঠান্ডা লেগে থাকে সেক্ষেত্রে। এবার আপনাকে আমি বলছি, আপনি ওষুধ যে কোনো ওষুধ চালাচ্ছেন, ধরুন এটা টাইজো চালালেন, বা হচ্ছে লিভোকে চালালেন, বা হচ্ছে আপনার হচ্ছে এটা চালালেন, যেটা চালালেন, মুরগি রিকভারি হয়ে গেল। তো আপনি কি ভাবলেন যে বিরাট খুশি, মুরগি রিকভারি হয়ে গেছে, কোনো চাপ নাই, ও ঠিক হয়ে যাবে। হবে না দাদা, ওটা আরো ঘুরে ব্যাক আসবে, দেখবেন ঠান্ডা লাগা সুস্থ হয়ে যায়, তারপরে ঘুরে ঠান্ডা লাগে। তার জন্য যে এটা দিতে হবে প্রোবায়োটিক, না হলেও চাষ হবে না। শীতকালে বিশেষ করে, শীতকালে সবথেকে প্রবলেম হচ্ছে ঠান্ডা, আর কোনো প্রবলেম নেই প্যারেন্টিকের ক্ষেত্রে। যে কোনো মুরগির ক্ষেত্রে শীতকালে একটাই সমস্যা, হচ্ছে ঠান্ডা দেয় মুরগি মরে। দেখবে রাত্রেবেলাতে, দিনের বেলা ভালো ঘুরছে, রাত্রেবেলাতে ওর মরণ একদম ভেঙে যাবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনাকে এগুলো ব্যবহার করতে হবে, এবং সবসময় বাড়ি সবসময় হিট, মানে যেখানে মুরগি রাখা দেবেন সেখানে একটা গরম পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে, ঠিক আছে।
তো দেখুন আমাদের ভিডিও এই চ্যানেলে এরকম ভাবে আমরা দিতেই থাকি কিন্তু, ঠিক আছে, কিন্তু আর যদি ভিডিও এরকম ভাবে নোটিফিকেশন আপনার পেতে চান বা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব বাটনটাকে দাবি দিয়ে যাবেন, এবং পরবর্তী ভিডিও যখন আসবে সবার আগে আপনার কাছে তাহলে নোটিফিকেশন যাবে। আর আপনার যদি সাবস্ক্রাইব বাটন দাবি দিয়ে দেখছেন বা ঠিক আছে চলে যাও, কোনো অসুবিধা নেই। রিকোয়েস্ট যেটা হয় সাবস্ক্রাইব বাটনটা দাবি দিয়ে যাবেন, ঠিক আছে। তো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিওতে দেখাবে আবার অন্য কোনো টপিক নিয়ে।